তারাপীঠের মহাশ্মশান ধুধু করছে। গভীর জঙ্গল, গাছের গাঢ় সবুজ পাতায় বেশি দূর দৃষ্টি চলে না। রহস্যময় অনন্ত গভীর জঙ্গলে যেন কোনো এক অজ্ঞাত পরিচয় লুকিয়ে আছে। এই নির্জন নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশের ভেতরে কৈলাসপতি ব্রজবলী বাবার গোলপাতায় ছাওয়া জীর্ণ পর্ণকুটির। কুটিরের বাইরেই জ্বলছে ধুনি। পড়ে থাকা শুকনো গাছের ডালপাতায় আগুন জ্বালানো হয়েছে। ধুনির একপাশে মাটিতে পোঁতা সিঁদুর মাখানো ত্রিশূল খাড়াভাবে রাখা রয়েছে। কমণ্ডলু হাতে কৈলাসপতি বাবা ধুনির সামনে বসে আছেন। ব্রজবলী বাবার চোখ দুটি জবা ফুলের মতো লাল টকটক করছে। তিনি সর্বক্ষণই সুরাপান করেন, কিন্তু নেশায় মত্ততা নেই। কথাবার্তায় কোনো জড়তা প্রকাশ পায় না। শান্ত ভৈরব পুরুষ। তিনি নির্বিকার সৌম্যদর্শন। তার জ্যোতির্ময় মূর্তির ওপর একবার তাকালেই মনে আপনা থেকেই শ্রদ্ধার ভাব উদয় হয়। তাকে ঘিরে বসে থাকে সন্ন্যাসীর দল, একাগ্রচিত্তে সাধন কথা শোনবার জন্যে, এবং নতুন কিছু পাবার আশাও থাকে তাদের অন্তরে। মোক্ষদানন্দ রাসভারী গম্ভীর, আর ইনি সদানন্দ সবল সৌম্য পুরুষ। তাই তিনি সকলের চিত্ত জয় করতে সমর্থ হয়েছিলেন। প্রয়োজন ছাড়া কেউই মোক্ষদানন্দের সামনে আসত না। তার গম্ভীর প্রকৃতিকে সকলেই ভয় করত। কিন্তু কৈলাসপতি বাবার কাছে সকলেরই সবসময়ের জন্যই দরজা খোলা। সাধনতত্ত্বের গুহ্য অপ্রকাশ্য কথা বাবা ব্রজবলী মৃদুস্বরে বর্ণনা করছেন। বামাচরণ একপাশে জড়সড় হয়ে দুই কান খাড়া করে বসে আছেন। মানুষের মেরুদণ্ডের উপরিভাগের দুই পাশে দুইটি স্নায়ু আছে। এদের নাম ইড়া ও পিঙ্গলা। এই দুই শিরার শক্তি প্রবাহের ভেতর মাঝখানে একটি নাড়ি থাকে, তার নাম সুষুম্না। উক্ত নাড়ি বা শিরার নিচে কুণ্ডলিনী শক্তি অবচেতন অবস্থায় রয়েছে। যারা সাত্ত্বিক যোগী তারা প্রাণায়াম যোগে ভেতরের কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে থাকে, এবং তান্ত্রিকেরা পঞ্চমকার সাধনায় এই শক্তিকে জাগ্রত করে থাকে। বাবা ব্রজবলী শান্তমনে এক পাত্র সুরা ঢেলে পান করলেন। কিছুক্ষণ চোখ দুটি বুজিয়ে থাকার পর আবার বললেন, অনেক শক্ত কথা মুখ থেকে বার হচ্ছে। এসব একসঙ্গে বুঝতে হলে জগা খিচুড়ি পাকিয়ে যাবে। এরপর শুনে যাও। ওই জাগানো কুণ্ডলিনী শক্তি শিরার মধ্য দিয়ে যোগীর মাথায় উঠে থাকে। যোগী সেই অবস্থায় আত্মাকে দেহ থেকে বাইরে বের করে দেওয়ার শক্তি লাভ করে। নিজ অদৃশ্য পরমাত্মার পরমরূপের সন্ধান পেলে ইহকাল আর মৃত্যুর পরকালের পরিচিতি এসে মনের মণিকোঠায় ধরা দিয়ে থাকে। সন্ন্যাসী সম্প্রদায় অভিভূত হয়ে যায় এই সব কথায়। এই সকল কথা তাদের কাছে নতুন। ব্রজবলী বাবা বলে যান, প্রবৃত্তি আর নিবৃত্তি শক্তি সাধনার মৌলিক পথ। সহজ কথায় যাকে ভোগ আর যোগ বলা হয়ে থাকে। ভোগ বাসনার শেষ হলে মুক্তির সাধনা করে নিবৃত্তি মার্গে এসে পৌঁছয়। নিবৃত্তি হল সাধন মার্গের মণিমাণিক্য বিশেষ। বাহ্যজ্ঞান শূন্য সমাধি সিদ্ধিলাভের পরের অবস্থা এটা। সাধকের নিজের সত্তা লোপ পেয়ে পরম ব্রহ্মের সঙ্গে মিশে গিয়ে জড় চৈতন্য ভেদ করে বিশ্বময়ী চেতন শক্তিকে লাভ করা যায়। আবার এই পরম ব্রহ্ম সর্বভূতে বিরাজমান। শক্তিময়ী দেবী সর্বভূতা। সেই জন্যে ব্রহ্ম আর ব্রহ্মময়ী শক্তি অভিন্ন অনন্ত রূপের আধার। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়লেন কৈলাসপতি বাবা। আবার এক পাত্র সুরা পান করে ক্লান্তি শ্রান্তি দূর হলে তার চোখে মুখে সজীবতার লক্ষণ ফুটে উঠল। আগের কথার খেই ধরেই বাবা আবার বলতে শুরু করলেন, এসব কথা তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ তত্ত্বকথা বড়ই নিরস এবং কঠিনও বটে। তার চেয়ে সরল কিছু কথা বলাই ভালো, তাহলে হয়তো সে কথা মনে গেঁথে যাবে। এই কলিযুগে মানুষের পরমায়ু খুবই সীমিত। সেই জন্যে সংসারী মানুষের সাধনার ইচ্ছা হলো প্রবৃত্তি মার্গ।
এর মধ্যে একনিষ্ঠ পূজা উপাসনার মাধ্যমে আত্মশুদ্ধি হয়ে থাকে। সোনা আগুনে পোড়ালে যেমন তার খাদ বিনষ্ট হয়, সেই রকম মনের ময়লা দূর হয়ে গেলে মনের মানুষের সন্ধান পাওয়া যায়। মনকে শোধন করে নিতে পারলেই মার্গ অতীব সুগম হয়। উপস্থিত শ্রোতা ভক্তরা ইতস্তত করে প্রশ্ন করেন, মনকে কেমন করে শোধন করতে হবে? সবচেয়ে কঠিন প্রশ্ন। শ্রোতা ভক্তদের মনের ভাব বুঝতে কৈলাসপতি বাবার দেরি হলো না। তিনি তাদের প্রশ্নে মনে মনে বেশ খুশি হলেন। তাদের তাহলে জানবার প্রবল ইচ্ছা হয়েছে। ব্রজবলী বাবা আবার বলে চললেন। তার কণ্ঠে মাধুর্যমণ্ডিত স্বরের প্রকাশ হয়। ব্রহ্মময়ী পরম প্রকৃতির বিশ্বরূপ সারা বিশ্বে ছড়িয়ে আছে। পঞ্চরিপুর বৃত্তিগুলি সৎভাবে একসূত্রে গাঁথতে পারলে মনে ধর্মের আন্তরিকতা জন্মায়, অন্তরের দৃষ্টি প্রসারিত হয়ে থাকে, বিশ্বরূপের খোঁজে মনে প্রচণ্ড ব্যাকুলতা জন্মায়। আবার প্রশ্ন হয়, শক্তি সাধনায় নিবৃত্তি মার্গের রহস্যের ব্যাপারটি কি বাবা? ব্রজবলী বাবা বলে যান। ব্রজবলী বাবা বলতে শুরু করেন, সংসার ধর্ম হলো নিবৃত্তি মার্গের পাথেয়। স্ত্রী পুত্র ত্যাগ করে যারা সন্ন্যাস গ্রহণ করতে আসে তারা একেবারে চরম কাপুরুষ, তাদের মহাপাপ হয়। যার পিছুটান থাকে তার বনে গিয়ে তপস্যা করলেও শক্তির সন্ধান পাবার উপায় পর্যন্ত নেই। স্ত্রী পুত্রের ভরণ পোষণই সংসার ধর্ম সাধনা। স্ত্রী সহধর্মিণী, তাকে বাদ দিয়ে ধর্ম সাধনা করতে গেলে ধর্মে পতিত হতে হয়। শক্তিরূপিণী নারী ঘরে ঘরে শক্তির প্রতীক হয়ে বিরাজ করছেন। এরাই হচ্ছেন সৃষ্টির মাতা। পুরুষ এই নারী শক্তিতে শক্তিমান। এই প্রত্যক্ষ শক্তিকে তুচ্ছ জ্ঞানে অদৃশ্য শক্তির মন গড়া রূপ দেখলে হাজারো মাথা খুঁড়েও কিছু লাভ হবে না, কিছুই প্রাপ্তি ঘটবে না, মাথা কোটাই সার হবে। খণ্ড এবং খণ্ডের সমষ্টি নিয়েই অখণ্ড। খণ্ডকে বাদ দিয়ে অখণ্ড সৃষ্টি অসম্ভব। একটানা একবারেও না থেমে বলতে বলতে বাবা হাঁপিয়ে ওঠেন। তারপর চোখ মেলে দৃষ্টি প্রসারিত করে বামাকে খুঁজতে থাকেন। এতক্ষণ বামাচরণ মগ্ন হয়ে বাবার কথা শুনছিলেন। গুরুর আহ্বানে তিনি সচকিত হলেন। ব্রজবলী বাবা বললেন, বাড়ি যা বাবা, আজ 3 দিন হলো বাড়িমুখ হোসনি, তোর মা খুব চিন্তা করছেন। বাড়ি যেতে বামাচরণের একেবারেই ইচ্ছে করে না, তাই বামাচরণ ইতস্তত করতে থাকেন। গুরু আবার বলতে থাকেন, সাকার মা জননীর মনে কষ্ট দিলে কোনোদিন কোনো কাজে সিদ্ধিলাভ হবে না বাবা। সন্ধ্যা হয়ে আসছে, এই বেলা সোজা ঘরমুখো চলে যা। আজ তোর ছুটি, এবার আমি একটু নাম করে নিই। বামাচরণ ভক্তি সহকারে গুরুকে প্রণাম করে উঠে দাঁড়ালেন। তারপর নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে চললেন বনপথের দিকে। দূর থেকে কৈলাসপতি বাবার সন্ধ্যা গায়ত্রী আহ্বান মন্ত্রের মধুর গুঞ্জন কানে ভেসে আসে। ওং আয়াহি বরদে দেবী ত্রক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দসং মাতর ব্রহ্মণ যোগী নমস্তুতে।